আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেকটা ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো রুই মাছ দিয়ে মূলা আলুর তরকারি। আমি প্রথমে রুই মাছের মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখন চুলার মধ্যে কড়াই দিব। কড়াই একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হবে, হাত দিয়ে বুঝবো যে তাপ হয়েছে, তখন আমি এক এক করে সবগুলো রুই মাছ কড়াইতে দিব। দেখো, কড়াইতে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন মাছগুলা দোনো পিঠে পিট করে ভেজে নিব। দেখো, মাছগুলো আমি উল্টে নিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ এখন ভেজে নেব। এই তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিব। এই যে আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন তার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচা দিয়ে দিব। আমার কড়াইতে যেই পরিমাণে তেল আছে আর দিতে হবে না। সবজিতে আসলে অল্প তেল দেওয়াই ভালো। এখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। আমি এক চামচ লবণ, এক চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়া দিব, এক চামচ মরিচের গুঁড়া দিব। দিয়ে একটু হলুদ মরিচটা নাড়াচাড়া করে তার মধ্যে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিব। আমার সবজিটা যাতে সিদ্ধ হয় ওই পরিমাণে আমি পানি দিব। এই তো আমি পানি দিয়েছি। এখন সবজিটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আমার সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে, মানে কষানো হবে, দেখব তার উপরে তেল ভেসে উঠেছে কিনা। দেখার পরে সবশেষে আমি দেখব যে আমার তেলটা ভেসে উঠেছে কিনা। এরকম দেখার পর আমি পানি দিয়ে দিব। দেখুন, আমার সবজিটা অনেকটাই কষানো হয়ে আসছে। এই যে সবজিটা কষানো হয়ে গেছে। এখন দেখো, আমি এই যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে বাটিতে একটু পানি দিয়ে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিব। এখন আরও পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। পানিটা এমন পরিমাণে দিব যাতে আমার সবজিটা ভালোভাবে আরও সিদ্ধ হয়, গন্ধ যাতে না থাকে আদা রসুনের, আর একটু ঝোল থাকে আর কি। দেখুন, আমি লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর একটু কাঁচামরিচ দিয়ে দিব। দেখব আমি সবজিটা যখন একটু ঝোল ঝোল থাকবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখো, আমার সবজিটা হয়ে গেছে। কাঁচামরিচ দিয়েছি, লাস্টে জিরা গুঁড়া দিয়েছি, হালকা ঝোল আছে। মাশাআল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। আশা করি সবার অনেক ভালো লাগবে।